দেখো তো, দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার হচ্ছে বলো কার কি প্রবলেম হয়েছিল। স্যার এমসিকিউ 10 আর হচ্ছে যে সংক্ষিপ্ত 1 এই দুইটা। আচ্ছা, এমসিকিউ 10, সংক্ষিপ্ত 1। স্যার এমসিকিউ 10 না বি নাম্বার হবে? এমসিকিউ 10-এর বি। 10-এ কি বলছে আমাকে, যে জি অফ ওয়াই 0 হলে ওয়াই এর মান কত? হ্যাঁ, তারা একটু হোল্ড করো, একটু প্রবলেম, একটু আবার ডিসকানেক্ট, আমি কানেক্ট করতেছি আবার তারা। আচ্ছা, শুনতে পাচ্ছ এবার? হ্যালো? জি স্যার। ওকে। এইখানে দেখো যে আমাদের মেইন প্রবলেমটা ছিল কোথায়, 10 নম্বরে। 10 নম্বরে বলছে জি অফ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40। তো আমি যদি একটু আরেকটা জায়গায় দেখি। আচ্ছা, ইকুয়েশনটা কত ছিল? জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার 13y প্লাস 40, ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40। আচ্ছা, তারপরে বলছে জি অফ ওয়াই ইকুয়ালস টু 0 হলে ওয়াই এর মান কত সেটা নির্ণয় করো। ঠিক আছে, ওয়াই এর মান কত সেটা বের করো। তো দেখো তো, অর্থাৎ আমি জি অফ ওয়াই এর মান যাই বসাই না কেন, জি অফ ওয়াই এর মান বলছে 0। জি অফ ওয়াই ইকুয়ালস টু 0। জি অফ ওয়াই যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে জি অফ ওয়াই এর জায়গায় আমি কি বলছে, আবার জি অফ ওয়াই এর ভ্যালু কত দিছে, ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40। দেখছো? আচ্ছা, এবার কি, মিডল টার্ম ব্রেক করি। ওয়াই স্কোয়ার মাইনাস কত, 13 দিয়ে করলে কত আসে? 5 আর 8। আহ হ্যাঁ, তাহলে 8y মাইনাস 5y প্লাস 4। তাহলে y মাইনাস 8 মাইনাস 5, y মাইনাস 8। কয়টা ভ্যালু আসে y এর? একটা 5 আসে, একটা 8 আসে। তো এখানে কি প্রবলেম? অ্যান্সার তো এ, 10-এর এ। বুঝছি আচ্ছা, তারপর একটু বলো তো কত। স্যার। এটার সংক্ষিপ্ত একটা একই নিয়ম ছিল তাই না? সংক্ষিপ্ত রেখে বলছিল যে এফ অফ এক্স হলে এফ অফ ওয়ান এর মান শর্তে অভিন্নের মান দেখো। তাহলে আমি প্রথমে আমার ইকুয়েশনটা লিখি।
f of x equals to 2x square plus ax plus b, 2x square plus ax plus b। আচ্ছা, যেটা বলছে ইকুয়েশন, তো এই ইকুয়েশনে বলছে আমি যখন এফ অফ ওয়ান বসাবো তখন ভ্যালু আসবে 0। এফ অফ ওয়ান বসাইলে আসে কত ভ্যালু? 0। আবার বলছে এফ অফ -1 এটা বসাইলে 0, এফ অফ -1 এটা বসাইলে কত হবে? 0। তাহলে 1 কোথায় বলবো? যেসব জায়গায়, এখানে দেখো, যেসব জায়গায় এক্স এর সব জায়গায় 1 বসে যাবে, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস এ সাথে 1 গুণ হবে প্লাস বি, ভ্যালু কত পাবো? 0। আর এফ অফ -1 যেখানে, তাহলে 2 -1 তার স্কোয়ার প্লাস এ -1 প্লাস বি ইকুয়ালস টু 0। একটু ক্যালকুলেশন করো, তাহলে এখানে 2 প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। আবার লেখো, তাহলে এটা আসে হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে দেখো, আমি এখানে দুইটা ইকুয়েশন পাইলাম না? এটা যদি আমি ইকুয়েশন 1 ধরি আর এটা আমি ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন দুটাকে আমি লিখি। তাহলে 1 কে লিখলাম, সাজাই লিখি, এ প্লাস বি ইকুয়ালস টু -2 আর মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু -2। তাহলে আমি কাটাকাটি করি, দেখ, যোগ করি দুইটাকে, 2b ইকুয়ালস টু -4, b ইজ ইকুয়ালস টু -2। বি ইজ ইকুয়ালস টু যদি -2 হয়, তাহলে দেখো তো এর ভ্যালু কত আসে? এর ভ্যালু আসে 0। এর ভ্যালু 0 আসে কিনা? তাহলে আমি লিখতে পারি না, এ বি ইকুয়ালস টু 0। ডাউট আছে কারো কোনো? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট, কি অবস্থা, এটা আমি স্যার হয়তো বা এখন কি কিছু, চ্যাপ্টার 3 করাবেন? হ্যাঁ নতুন চ্যাপ্টার করাবো, বাট আমি আজকে বেশিক্ষণ ক্লাস দিতে পারবো না, আমার ল্যাপটপে মনে হয় চার্জ থাকবে না। ঠিক আছে। okay, দেখো তাহলে, আচ্ছা, আহ, আমাদের এই চ্যাপ্টার যে শুরু করলাম, চ্যাপ্টার এটা কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতিক রাশি। তো এই চ্যাপ্টার ক্লাস 9-10-এ আগে ছিল না, 8-7-8 ছিল না। এটা কাইন্ড অফ সেম, একটা টাফ কিছু না, জাস্ট আগে যেগুলো পড়ছে এগুলাই চলে আসবে। চলো চলো, এবার ফার্স্ট যেটা আছে ওটা দেখি, যে সূত্র 1। সূত্র 1 কি আহ মনে আছে কারো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। আর এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা কিভাবে আসে তোমরা কেউ জানো? কিভাবে এই সূত্রটা আসে? না। ধরো আমরা হচ্ছে এই একটা লাইন টানবো, ঠিক আছে? লাইন টানার পরে আর একটা লাইন টেনে ফেলো। এই লাইনটাকে আমি বলতেছি যে, কি মুছে দিই লাইনটাকে, এই লাইনটাকে আমি কালো দিই। ধরো এই লাইনের লেন্থটা হচ্ছে, ধর যদি এ হয় আর এই লেন্থটা যদি বি, তাহলে এদের দুটার যোগফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো হবেই, সাথে যোগ হবে হচ্ছে 2ab। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের কোনো কাজে লাগবে না, আমি নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে একদম জিওমেট্রিক্যাল ডেমনস্ট্রেশন মানে কিভাবে হয়
আর এটার একটা অ্যানিমেশন দেখাবো। তো সব থেকে মজার জিনিস হচ্ছে যে এই দুইটা সূত্র না একই, সূত্র এক আর সূত্র দুই দিয়ে লেখা না, বাট অ্যাকচুয়ালি এই দুইটা সূত্র সবসময় এক। কিভাবে এক হয় দেখো, এটা টাফ কিছু না। আমাকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র এক। আচ্ছা, আমি বললাম কেমনে যে আমার দুইটা সূত্র যদি দুইটা সূত্র কেমনে সেম। আমার এখানে জাস্ট কাজ হচ্ছে এই সাইনটাকে রিপ্লেস করে দাও। তাহলে আমি সাইনটাকে আমি মাইনাস বি কে লিখতে পারি না এভাবে, যে এ প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। যত জায়গায় বি আছে সব জায়গায় মাইনাস বি দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, তারপর দেখো মাইনাস বি প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -2ab প্লাস নেগেটিভ বি স্কোয়ার করলে কি আসে, পজিটিভ বি স্কোয়ার চলে আসবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ, ঠিক আছে। তাহলে এইবার দেখো নেক্সট কি হবে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে এই যে, এখান দিয়ে আবার কয়েকটা অনুসিদ্ধান্ত পাইছে। অনুসিদ্ধান্ত গুলা কি দেখো। অনুসিদ্ধান্ত একটা কেমনে আসছে আমি একটু দেখি। আমি কি জানতাম, আমি জানতাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এখানে এরপরের লাইন কি করছে জানো, এরপরের লাইনে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এক সাইডে রাখছে, আর এ প্লাস বি হোল স্কোয়ারের পাশে -2ab লিখে দিছে। তাহলে সূত্র এক থেকে আমি অনুসিদ্ধান্ত এক পাইলাম, সূত্র দুই থেকে তাহলে অনুসিদ্ধান্ত দুই পাবো। দেখো পাবো না, সেগুলো আসলে অনুসিদ্ধান্ত দুই তিন আমার খুবই লেম একটা জিনিস। তাহলে অনুসিদ্ধান্ত তিন আমি কোন জায়গায় পাবো সেটা একটু দেখি, ঠিক আছে। তাহলে অনুসিদ্ধান্ত তিন আমি একটু দেখি। অনুসিদ্ধান্ত তিনের ক্ষেত্রে কি বলতেছে, তিনের ক্ষেত্রে বলতেছে যে আমি যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত, তারপর সূত্র দুই বলতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইবার বলতেছে যে এদেরকে যদি আমি মাইনাস করে দিই, সব জায়গায় মাইনাস লিখে দিই, মাইনাস করে দিলাম, একে মাইনাস এ হয়ে যাবে প্লাস মাইনাস, নর্মাল বীজগণিতের জন্য। তারপরে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তো ক্যান্সেল হয়ে যাবে, এই যে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার 4ab। তারপর দেখো তুমি জাস্ট হচ্ছে এই জিনিসটাকে একটা সাইডে নিয়ে আসো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ মাইনাস বি এটাকে যদি তুমি এখানে লিখো তাহলে 4ab প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab টাকে যদি আমি একটু পরে লিখি তাহলে এমন আসে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। তো সেখান থেকে হচ্ছে অনুসিদ্ধান্ত 8 আসে। আর অনুসিদ্ধান্ত 5 কোন জায়গায় দিয়ে আসে বলতে পারবা কেউ আমাকে? এই যে দেখো এখানে প্রমাণ করাই আছে, জাস্ট প্রথম সূত্র লিখছে, পরের সূত্র লিখছে, তারপরে যোগ করছে, যোগ করার পরে কমন নিছে, কমন নেওয়ার পরে দেখো দুইটাকে জাস্ট বাইরে বের করেছে। ক্যালকুলেশনটা অনেক সহজ। আমার চার্জ আমার চার্জ প্রায় শেষ। আচ্ছা, শোনা বলো। স্যার আপনি কি এমসিকিউ 2 নাম্বারটাকে বুঝিয়ে দিতে বলছিলেন?
ও আচ্ছা, সেটা বলবা না, আমি তো জিজ্ঞাসা করলাম যে আর কি বলা লাগবে। সংক্ষিপ্ত এমসিকিউ, আচ্ছা। চলো তাহলে এমসিকিউ 2 নাম্বারটা বোঝাতে, আর আমি মনে হয় ক্লাসটা বেশি করে কন্টিনিউ করতে পারবো না। সরি আমি, আচ্ছা দেখো এমসিকিউ 2 নাম্বারে ছিল নিচের কোনটি ফাঁকা সেট। আচ্ছা আমি একটু ছোট করে, দেখতে পাচ্ছ এটা ছিল না এমসিকিউ 2? জি। চলো তাহলে আমরা বের করি যে এখানে কি কি হবে। আমাকে বলছে এক্স বিলংস টু এন, যেখানে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর অবস্থান কার মধ্যে, 23 আহ 23 আর 29-এর মধ্যে। তাহলে দেখো 23 আর 29, 23-এর থেকে বড় 29-এর থেকে ছোট এমন মৌলিক সংখ্যা কে আছে? স্যার কিছুই তো না। আচ্ছা, কিছুই নাই, তাহলে এই সেটটা, এই নাম্বারের সেটটা কত? ফাঁকা সেট। তাহলে দেখি আর কোনো সেট কি মিলতেছে, আমরা একবারে পেয়ে গেলাম অ্যান্সার। চলো তাহলে বাকিগুলো চেক করি। এক্স বিলংস টু এন এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যেটা 11 থেকে বড়, 19 থেকে ছোট। তাহলে কে আছে? 17 আছে। 13 আছে। হ্যাঁ 13 আছে, তাহলে 13, 17। আচ্ছা, সি নাম্বারে দেখি। সি নাম্বারে বলতেছে যে এক্স হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার যেটা হচ্ছে 23 এবং 25-এর মধ্যে আছে। 23 এবং 25-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কে? বলো 24। তো কেউ। 24। 24। আচ্ছা, এইবার হচ্ছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা যেটা কার মধ্যে থাকে, যেটা হচ্ছে 23 এবং 25, দুইটা সেমই অপশন, এখানেও 24। তাহলে দেখো এখানে ফাঁকা আছে শুধুমাত্র একটা এক্স, বুঝছো? এটা বাকিদের সবাই বুঝছো, কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। Okay. স্যার, হ্যাঁ বলো। 5 নাম্বারটা একটু বলে দিবেন যে এটা উত্তরটা কি হবে? 5 নাম্বারটার উত্তর, আচ্ছা তাহলে দেখি। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি। আচ্ছা, জি স্যার। এবার হচ্ছে পাঁচ নাম্বারে বলছে আহ আচ্ছা ভেন ডায়াগ্রাম বলছে একটা। তো ভেন ডায়াগ্রাম যেখানে বলছে, আচ্ছা এখানে শেডটা একটু হালকা হয়ে গেছে তাই নাকি? গাঢ় অংশ বোঝা যাইতেছে না এখানে? কারো কি গাঢ় অংশ বুঝতে সমস্যা হয়েছে? না স্যার। আচ্ছা দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা বলছে নিচের গাঢ় অংশটি কোনটি নির্দেশ করে। তো গাঢ় অংশ দেখো, এখানে একটা অ্যাশ কালার আছে, আমি জানি কালার গ্রেডিং একটু অত ভালো আসে নাই, বাট এই সাইডটাকে তো ডিম বুঝতে না, রাইট? এইবার তো বুঝতে কারো সমস্যা হতেছে না যে হ্যাঁ আমার এই অংশটাকে বুঝছি। তাহলে আমরা দেখি যে আসলে কি বোঝাইছে। তো আমাকে যদি আহ প্রথমে আমরা দুইটা ওয়েতে করতে পারি, এক হচ্ছে থিওরিটিক্যাল লাগাইতে পারি, একটা হচ্ছে অপশন টেস্ট করতে পারি। তো দেখো প্রথম অপশনটার দিকে তাকাই, আমি যদি অপশন এর দিকে তাকাই তাহলে অপশন এ বলতে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ আর বি দুইটারই যত ক্ষেত্রফল আছে এই পুরাটাকেই হচ্ছে এই গাঢ় অংশ দিয়ে বোঝাচ্ছে। কিন্তু আসলে কি তাই? গাঢ় অংশটা কি পুরাটাই? পুরোটা কিন্তু না। না। তার মানে অপশন এ হবে না। Okay, তাহলে অপশন বি,
অপশন বি এর দিকে যাই। অপশন বি বলতেছে এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি বলতে কাকে বোঝাচ্ছে? এই ইন্টারসেকশন বি বলতে কমন যে পার্টটুকু, কমন পার্ট হচ্ছে এতটুকু। তাহলে কি কমন পার্টের যে পার্টটুকু সেটা কি বোঝাচ্ছে? অবশ্যই না, বোঝাচ্ছে না, কারো অংশ তো কমন পার্টে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে এই অপশনটাও বাদ। এবার বুঝে গেছে এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি এর যে পার্টটুকু কমন সেইটা বাদ যাবে। তো তাহলে একটু দেখো যে তোমার এ থেকে বি এর যে কমন পার্ট সেটা বাদ দিছে না? দেখো, আমি যদি বলি ধরো এ সেটটা 1 2 3 আর বি সেটটা হচ্ছে 2 4 5, তাহলে আমি যদি এখানে এটাকে এবার যদি ড্র করতাম, জিনিসটা এমন দেখাইতো না যে এখানে থাকতো 1, তারপরে থাকতো 3, এইখানে থাকতো 2, আর এখানে থাকতো হচ্ছে তোমার 2 4 5, তাহলে 4 5। এইবার দেখো, ওকে বলছে এ মাইনাস বি, তুমি জাস্ট এই এটাকে না দেখে এবার হচ্ছে এই পার্টটুকু থেকে চিন্তা করো। এই পার্টকে চিন্তা করলে কাকে বুঝিয়ে দিচ্ছে দেখো তো, এ মাইনাস বি যদি আমি লিখতাম, আমি সিম্বল দিয়ে লিখি এ মাইনাস বি, তাহলে আমার অ্যান্সার কত হতো বলো তো? 1 3। 1 3 1 3। 1 2। দেখো তো এবার 1 3 কোন পার্টে আছে? গাঢ় পার্টে আছে, জি স্যার। তাহলে অ্যান্সার হবে এটা। ওকে, এবার বুঝছো? আচ্ছা, নেক্সট একটু দেখো। আচ্ছা চলে, পরের টাইম লাগাই যাই, সহজ আছে। দেখো, অনুসিদ্ধান্ত 6। অনুসিদ্ধান্ত 6টা আসলে আসছে কোন জায়গা দিয়ে? সবই সেই সূত্র 1 2 দিয়ে আসে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম সূত্রটা লিখো, দ্বিতীয় সূত্রটা লিখো, তারপরে সূত্রগুলোকে বিয়োগ করে দাও। দেখো 4ab চলে আসছে, 4ab আসার পরে 4 দিয়ে সব দিকে ভাগ করে দাও। এইখানে জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, এখানে এ বি বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে 4কে আমি লিখতে পারি না 2 স্কোয়ার, তারপরে দেখো আবার উপরে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে আবার 2 স্কোয়ার। যেহেতু স্কোয়ার কমন আছে, যা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিছে এ প্লাস বি 2 এ মাইনাস বি 2। এই ব্র্যাকেটের ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখি আহ সূত্র 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা, এই যে এই জিনিসটা, এই এই সূত্রটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। মানে এ প্লাস বি হোল স্কোয়ারের পরেই তোমার এই সূত্রটা সব থেকে বেশি কাজে লাগবে। তাহলে কিভাবে সেটা কাজে লাগবে? কিভাবে কি করা যায় দেখো, আমাকে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস। তো কিভাবে এই জিনিসটা আসে আমরা একটু দেখি, আমরা উল্টা দিক দিয়ে একটু ট্রাই করি যে এ প্লাস বি আর এ মাইনাস বি কে ক্যালকুলেট করলে কি আসে। আমরা গুণ করে দিলাম, প্রথমে আসলো এ স্কোয়ার, তারপরে আসে হচ্ছে প্লাস এ বি, তারপরে আসে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্যান্সেল করে দিলাম দুইটা, তাহলে আমার আসে এ স্কোয়ার, এখানে মাইনাস হবে তো, সরি, মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার। তো এইভাবে তোমার এটা আসছে। তাহলে দেখো, আমার কিন্তু যে কোনো কিছু, এই যে এইটা সূত্র 4, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখবা নিজের বইতে। ঠিক আছে, যে দেখো, এক্স এর সাথে প্রথমে এ থাকবে, তারপর এক্স এর সাথে পরে বি থাকবে, এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাদের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা অনেক এবি। বেশি ইম্পর্টেন্ট, এটা ধুমধাম করে চলে আসে পরীক্ষায়। ওকে, এইবার বলছে যে এতক্ষণ পর্যন্ত তো তোমরা দেখলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কি দুইটা চলক ছিল, দুইটা ভেরিয়েবল ছিল না, এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল। তিনটা ভেরিয়েবল আসলে কি হয় দেখো, তিনটা ভেরিয়েবল আসলেও মনে হয় আমার কোনো প্রবলেম নাই। তিনটা ভেরিয়েবল বা দুইটা ভেরিয়েবল
যাই করো না কেন আলটিমেট অ্যান্সার সেমই আসে। দুইটা ভেরিয়েবল যেমনি করছো তিনটা ভেরিয়েবলের সেম। ধরো তুমি জানো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তুমি জানো কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তোমাকে বলছে তাহলে তুমি বের করো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা সূত্র বের করতে হবে। ঠিক আছে? সূত্র 4-এর একবার বুঝাই দেন। সূত্র 4, আচ্ছা সূত্র 4 বুঝাই দিব তাই তো? ওকে, ওকে। আচ্ছা সূত্র 4-এর বোঝার আচ্ছা দাঁড়াও এই পার্টটা করে আমি বুঝাই দিচ্ছি, 2 মিনিটও লাগবে না। তাহলে দেখো আমাকে বলছে আমি জানি দুইটা দুইটা চলক থাকলে কেমনে বের করতে হয় তার সূত্র আমি জানি। তাহলে আমার দেওয়া আছে তিনটা চলক, তাহলে আমি তিনটা চলককে দুইটা চলক বানাই নিই। আমি জাস্ট কি লিখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই পার্ট হয়ে গেল আমার এ, আর এই দুইটা পার্ট মিলে হয়ে গেল বি। তাহলে এদেরকে আমি এক্সপ্যান্ড করে ফেলাই, তাহলে এ স্কোয়ার বসে যাবে প্লাস 2a, বি মানে কি, বি পার্ট মানে কি বি প্লাস সি, আবার বলছে কি বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কোনটা, বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই পার্ট বুঝছো সবাই, না বুঝলে আমাকে বলো। বুঝছি স্যার। আচ্ছা বুঝছি। তাহলে এবার এদেরকে আমি এক্সপ্যান্ড করে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস, এবার দেখো এইটা আবার সূত্রে পড়ে গেছে না, এ প্লাস বি সূত্রে। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, বা এসি বা সি এ তুমি চাই বলো না কেন। ঠিক আছে, এটা করলেও হবে। আচ্ছা এবার হচ্ছে সূত্র 4। সূত্র 4-এ ছিল হচ্ছে, আমি এখানে ছোট করে দিচ্ছি, স্যার এক্স প্লাস এক্স প্লাস বি। তাহলে জাস্ট গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস, এবার এক্স কমন নাও, এ প্লাস বি এ বি। বুঝছো 4 নাম্বার সূত্র? জি স্যার। ওকে, আর তারপরে এইটা। আচ্ছা এখন দেখো এটা সূত্র ফলায় করতে পারবা না, উদাহরণ 1, উদাহরণ 1ও করতে পারবা, উদাহরণ 2ও করতে পারবা। এটা জি এ স্যার। আর এটা বি, এগুলো কোনো ব্যাপার না। দেখো উদাহরণ 3 নাম্বার, এটা একটু ইম্পর্টেন্ট। এটা একটু ইম্পর্টেন্ট কেন, তুমি সবসময় চেষ্টা করবা কি যে এই যে এই ধরনের যখন তোমাকে স্কোয়ার করতে দিবে তখন নেয়ার যে হাজারের গ্রুপ আছে না, এদেরকে খুঁজে বের করতে চেষ্টা করবা, বা 10-এর গুণিতক যেগুলা সেগুলো খুঁজে বের করতে পারবো। কারণ 10-এর গুণিতকদের স্কোয়ার করা সহজ। দেখো 10-এর স্কোয়ার করলে কত আসে, 100। জাস্ট শূন্য একটা ছিল, দুইটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি 1000 হয়, 1000 স্কোয়ার করলে কয়টা শূন্য হবে, 6টা শূন্য হবে। কোনো ডাউট আছে? জি না। আচ্ছা তাহলে শূন্য সংখ্যা শুধুমাত্র দ্বিগুণ হয়ে যায় স্কোয়ার করলে। ধরুন 3-এর কোনো ঝামেলা হবে না। 4 নাম্বারে দেখো, এবার দেখো তো এখানে কয়টা পদ আছে, এখানে পদ দেওয়া আছে 4টা, 4টার বর্গ বের করতে বলছে। দেখো তাহলে আগে আমি 3টা দিয়ে করছিলাম, তাহলে 3টা করছিলাম কেমনে কেমনে করছিলাম হচ্ছে তোমার এ প্লাস বি, এদেরকে একটা গ্রুপে করে স্কোয়ার করবা, প্লাস সি প্লাস ডি, এদেরকে একটা গ্রুপে, হবে না এখানে স্কোয়ার হবে না। এই যে দুইটা গ্রুপ হয়ে গেল, এবার দুইটা গ্রুপকে আলাদা করে স্কোয়ার করবা। তাহলে তোমার কি হয়ে গেল, এইটাকে তুমি এ ধরে নিবা আর এটাকে বি ধরে নিবা, তাহলে দেখবা হয়ে গেছে। এরাও মনে হয় সেভাবেই করছে, হ্যাঁ এরাও সেভাবেই করছে, দুইটা গ্রুপ বানায় করছে। আবার তুমি এটাও করতে পারো, এ প্লাস বি প্লাস সি একটা প্লাস ডি ধরে দুইটা গ্রুপ করে
কারণ তুমি তো 3টা সূত্র শিখে আসছো, 3টা সূত্র দিয়েও তুমি করতে পারো। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হবে না হোপফুলি। পরেরটা দেখি। আচ্ছা, সরল করো। সরল করো, দেখো এইখানে জিনিসটা তোমার বুঝতে হবে সব থেকে সহজ। এখানে দেখো, দেখবা যদি সরলের নিয়ম চায় না, এই পুরাটাকে একটা জিনিস দেখো, এই পুরাটাকে একটা জিনিস দেখো, এই যে, দেখো এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে দেখো এইটা আবার এইখানে এসে রিপিট হয়েছে, তাহলে এ বি। জিনিসটা এমন না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে তুমি এ এখানে কি আছে, 5x প্লাস 7y প্লাস 3z, তার সাথে প্লাস কি হবে বি, বি কে আছে, বি আছে তোমার 7x মাইনাস 7y মাইনাস 3z তার হোল স্কোয়ার। এবার এদের মাঝখানে ক্যালকুলেট করো, এখানে মাঝখানে ক্যালকুলেশন করলে আসবে, তো দেখো এটা ক্যান্সেল হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে শুধু হচ্ছে 7 5 12 12x, 12x তার হোল স্কোয়ার, 44 স্কোয়ার। ঠিক আছে, ওকে, পরেরটা দেখি। আচ্ছা, এখানে বলছে যদি, sorry, এটা কি হলো, আমাকে বলছে যদি এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার 3 হয়, তবে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত। এবার দেখো এখান থেকে হচ্ছে আমাকে কমন নেওয়া শিখতে হবে, তো আমি কেমনে কমন নিব। দেখো এই পুরো জিনিসটাকে আমি একটু রিপিট করি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সরি ভুল হয়েছে আমার, এখানে হবে এ টু দি পাওয়ার,
class